লাশ, ভিকটিমের লাশ আমরা তাইয়েবার লাশ। শরীয়তপুরের সখীপুরে 6 বছরের শিশু তায়েবা হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত 4 আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ভিকটিমের কানের দুল গলিত অবস্থায় স্বর্ণকারের দোকান থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল 4টায় পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তো এই ঘটনার পরপরই যখন থানা পুলিশকে খবর দেওয়া হয়, তো আমাদের থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ভিকটিম তো এবার লাশ সেই সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করে উঠিয়ে নিয়ে আসে এবং তার ওখানে তাৎক্ষণিকভাবে আমরা চূড়াতল প্রতিবেদন প্রস্তুত করি। এবং যেটা দেখা যায় যে ভিকটিমের গলায় একটি পুরাতন ব্যবহৃত ব্লাউজ, মহিলাদের ব্যবহৃত একটি ব্লাউজ পাওয়া গিয়েছিল, দেখা গিয়েছিল। তো আমরা পরবর্তীতে এই লাশটি আরও বিশদ অনুসন্ধানের জন্য এটা আমরা মেডিকেল কলেজে প্রেরণ করি, আমাদের শরীয়তপুর মেডিকেলে প্রেরণ করি। মেডিকেল কলেজ, আমি দুঃখিত, শরীয়তপুর মেডিকেলে প্রেরণ করা হয় সদর হাসপাতালে এবং সেখানে তার চূড়াতল পোস্টমর্টেম করা হয়। তো পরবর্তীতে আমরা ভিকটিমের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে একাধিকবার বলার পরেও তারা 28 তারিখে একটি অজ্ঞাতনামাদের ব্যক্তিদের বিরুদ্ধে তারা একটি মামলা দায়ের করে, হত্যা মামলা দায়ের করে, যার মামলা নম্বর সখীপুর থানা মামলা নম্বর 30। তো মামলাটি আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে, এবং যেহেতু একটি চাঞ্চল্যকর এবং ক্লুলেস একটি হত্যাকাণ্ডের ঘটনা, তো আমরা এবং একই সাথে একটি বাচ্চা মেয়ে, 6 বছরের একটি বাচ্চা মেয়ে মাদ্রাসায় পড়ে, তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা গুরুত্বের সহিত তদন্ত করি। এবং আমি বেসিক্যালি এই মামলাটি তদন্ত এবং রহস্য উদ্ঘাটনের দায়িত্ব দিয়ে হলো আমাদের বেদরগঞ্জের সার্কেল এসপিকে। তো বেদরগঞ্জের সার্কেল এসপি যখন ছুটিতে চলে যায়, তো এরপরে আমি দায়িত্ব দিয়ে হলো আমার এডিশনাল এসপি গোসাইয়ার সার্কেল তানবীর হোসেনকে। তো সে সার্বক্ষণিকভাবে থানায় অবস্থান করে এই মামলাটি সম্পর্কে যে বিভিন্ন তথ্য প্রমাণ সে সংগ্রহ করে, এবং আমাদের অফিসার ইনচার্জ সেও এটি শ্রম দিয়েছে, নিরলসভাবে পরিশ্রম করে গিয়েছে। তো এক পর্যায়ে আমরা কিছু আসামিকে এখানে আমরা শনাক্ত করি। এখানে কিছু অজ্ঞাতনামা আসামি যারা, যেহেতু এজাহার দেওয়া হয়েছিল অজ্ঞাতনামাদের বিরুদ্ধে, তো আমরা সেই অজ্ঞাতনামা ব্যক্তি কারা এদেরকে শনাক্ত করার চেষ্টা করি। এবং এক পর্যায়ে আমরা এখানে কয়েকজন আসামিকে অ্যারেস্ট করি। যেমন আয়েশা খাতুনকে অ্যারেস্ট করি আমরা, অর্থাৎ ওই ভিকটিমের চাচি হয়। তারপরে হলো নাসিমা বেগম, আর হলো আসিফ ব্যাপারী। এই 3 জনকে আমরা প্রথমে নিয়ে আসি। তো নিয়ে আসার পরে আমরা নাসিমা বেগম বিজ্ঞ আদালতে একটি কার্যবিধি 164 ধারায়, ফৌজদারি কার্যবিধি 164 ধারায় একটি জবানবন্দি প্রদান করে, এবং সেখানে সে হত্যাকাণ্ড ঘটনা সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদেরকে দিয়েছে। এবং এক পর্যায়ে আমরা নাসিমার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক আমরা শাহনাজ বেগম, যে বাড়ি থেকে মূলত এই লাশ উদ্ধার করা হয়েছে, শাহনাজ বেগম স্বামী হলো দেলোয়ার মোল্লা, তো তাকে আমরা গ্রেপ্তার করি। এবং গ্রেপ্তার করার পরে সে ঘটনার সংক্রান্তে প্রাথমিকভাবে একটা আমাদেরকে ধারণা দেয় এবং সে স্বীকার করে যে কি হয়েছে। এবং তার স্বীকারোক্তি মোতাবেক ওই যে ভিকটিম তৈবার কানের দুল ছিল, তো সেই দুলটি সে স্বীকার করে যে সে বালার বাজারে অবস্থিত একটি স্বর্ণের দোকানে সেটি বিক্রি করে দিয়েছে 18,300 টাকায়। তো আমরা এইটা জানার পরই আমাদের এডিশনাল এসপি নেতৃত্বে আমরা একটি টিম পাঠিয়ে দিই, এবং সেই বালার বাজারে যে দোকান থেকে আপনার এই যে দোকানে এই যে কানের দুলটা বিক্রি করা হয়েছিল, সেই যে দোকানদারকে আমরা শনাক্ত করি। এবং শনাক্ত করার পরই আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করি, যে নাম হলো শীতল মাঝি, সেই যে আপনার যার দোকানে আমি স্বর্ণের দুলটা পেয়েছি, শীতল মাঝি। তো শীতল মাঝি স্বীকার করে যে হ্যাঁ, সে 18,300 টাকায় সে এই যে রোজিনার হলো খালা, শাহনাজের খালা রোজিনা, সে তাদের এই দোকানে এই দুলটা বিক্রি করেছে 18,300 টাকায়। এবং সেই দুলটাকে আমরা ইনট্যাক্ট অবস্থায় পাইনি। আমরা যেটা দেখতে পাই সেটা হলো দুলটা ইতিমধ্যে তারা গলিয়ে ফেলে সেটা স্বর্ণের পাত করে। তো সেই স্বর্ণের পাতটাকে আমরা উদ্ধার করি, এবং সেটা আপনাদের এক্সিবিশনের জন্য আমরা এখানে রেখেছি। আপনারা একটু যদি দয়া করে করেন, আপনাকে সরে যান, তাহলে আমরা এটা দেখতে পাবেন। এখানে আমরা রেখেছি, স্বর্ণের দুলটা রেখেছি। এবং এই ঘটনায় যে 164 ধারায় 2 জন সাক্ষী এখানে জবানবন্দি দেয়। একজন হলো সাক্ষী রোজিনা বেগম, অর্থাৎ যিনি এই শীতল মাঝির দোকানে সে স্বর্ণের এই অলঙ্কারটা বিক্রি করেছে, এবং সেই শীতল মাঝি নিচে, অর্থাৎ যিনি যে বিক্রেতা দোকানদার, সে কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ, এটা আমার দোকানে বিক্রি করেছে। এবং আমরা সেটা কিন্তু উদ্ধার করি, এবং সেটা জব্দ তালিকা বলে ইতিমধ্যে জব্দ করেছি। তো এই ঘটনার প্রেক্ষিতে আসামি শাহনাজ বেগম
স্বামী দুলার মোল্লা সে বিজ্ঞ আদালতে বিস্তারিত 164 করে, অর্থাৎ কার্যবিধির 164 ধারায় সে দোষ স্বীকারোক্তিমূলক একটি জবানবন্দি দেয়। এবং সেই জবানবন্দির ভিত্তিতে আমরা জানতে পারি যে মূলত এই যে আয়েশা খাতুনের সাথে আয়েশা খাতুন স্বামী শাহান শাহ এর সাথে এই যে টিটু মাকবর এদের একটা পারিবারিক একটি দ্বন্দ্ব আছে এবং পূর্ব থেকে এদের ঝামেলা ছিল বিভিন্ন বিষয় নিয়ে। তো এইটা একটা ক্ষোভ ছিল এবং একই সাথে এই যে শাহানাজ বেগম যার বাড়িতে খুন হয়েছে, এরা পরিকল্পনা করে মূলত এই যে 26 তারিখে এই 24 তারিখে এই ঘটনাটি ঘটায়। তো ইনশাআল্লাহ যে মামলাটি 100% নিরপেক্ষতার সহিত এবং পেশাদারিত্বের সহিত আমরা শেষ করব। এখানে আমাদের কোনো ধরনের দুর্বলতা নাই। আমরা আইন এবং আমাদের যে সর্বোপরি আমাদের উপরে যে দায়িত্ব, জনগণের জানমাল রক্ষার যে দায়িত্ব, সেইটি আমরা মাথায় রেখে আমরা তদন্ত করতেছি। আমরা কোনো ধরনের এখানে এতটুকু ব্যত্যয় আমরা এখানে সহ্য করবো না এবং আমরা আশা করি যে আমরা অফিসার পেশাদারিত্বের সহিত কাজ করবেন।